আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। সেটা হলো পাকা কাঁঠালের পিঠা। এই রেসিপিটি কিন্তু খুবই মজা হয় খেতে। চলুন তবে রেসিপিটা দেখে আসি। এখানে আমি এক বাটি কাঁঠাল নিয়েছি। এখন কাঁঠালের মধ্যে থেকে কাঁঠালের বিচিগুলো বের করে নিব। আর কাঁঠালের বিচিগুলো বের করা হয়ে গেছে। এখন এই কাঁঠালগুলো আমি ব্লান্ড করে নিব। কেউ চাইলে আবার চালনি দিয়েও ছেঁকে পিউরিটা তৈরি করে নিতে পারেন। আমি ব্লান্ড করে নিয়েছি। আর এই তো ব্লান্ড করে নিয়ে চলে এসেছি। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া, দিয়ে দিব আটা, দিব গুঁড়া দুধ, আর দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, যেহেতু কাঁঠালটা পাকা আর কাঁঠালটা কিন্তু খুব মিষ্টি, এই জন্য চিনির পরিমাণটা আমি আমার পরিমাপে দিয়েছি। এখানে দিয়ে দিলাম একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তারপরে সামান্য একটু পানি দিয়ে এখন ব্যাটারটা খুব ভালো করে মাখিয়ে নিব। ব্যাটারটা খুব ভালো করে মাখাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। আর ব্যাটারটা এইভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি ঘনও না থাকে, আবার খুব বেশি পাতলাও না হয়। খুব বেশি ঘন হলে কিন্তু আবার ভিতর থেকে কাঁচা থেকে যাবে, তখন পিঠাটা খুব ভালো করে ভাজা হবে না, খেতেও ভালো লাগবে না। আর বেশি পাতলা হয়ে গেলে ভাজতে আবার অসুবিধা হবে, মানে তেলের মধ্যে দেওয়া যাবে না হাত দিয়ে। আর এই তো ব্যাটারটা একদম গলানো হয়ে গেছে। এখন এটা এক সাইডে রেখে দিব। আর এখানে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে হাত দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর আমি কিভাবে দিচ্ছি দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন, মানে যে যেভাবে পারেন। এখন তেলের মধ্যে সবগুলো পিঠা আমি ভেজে নিব। আর এই তো সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। এখন এগুলো খুব ভালো করে একটু ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু আবার উপর থেকে পুড়ে যাবে, ভিতরে হবে না। আর এই তো এক পাশ হয়ে গেছে। এখন এগুলো একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর এই তো ভাজা হয়ে গেছে। দেখেন এই কালারটা আরও লাল করতে পারেন, আবার কেউ চাইলে আর একটু সাদা সাদা অবস্থায় নামিয়ে ফেলতে পারেন। আর এই তো দেখেন আমি এরকম করে নামিয়েছি। পিঠাগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। আর বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম। আর এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে ফেলবো। পিঠার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হলে আরও বেশি সুন্দর হয়ে যাবে। আর এই তো দেখেন পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে। পিঠাগুলো কতই না সুন্দর হয়েছে। আর এই ভাজার পরেও পাকা কাঁঠালের খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আর এই তো দেখেন একটা পিঠা ভেঙেও দেখাচ্ছি ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাকা কাঁঠাল পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এই রেসিপিটি বাসায় তৈরি করতে পারেন। বড় থেকে ছোট সবারই কিন্তু খুব পছন্দ হবে। আর আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন।